চলেন এরকম গরম গরম ধোয়া ওঠা সর্ষে ইলিশ বানাই। দেখতে কিছুটা ব্রাজিলের মতো হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা আর বানানো খুবই সহজ। আপনারা সবাই বানাতে পারবেন। তো বেশি কথা না বললে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডার জার, আর এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর দিব সরিষা। তারপর এর মধ্যে অ্যাড করে দিব নারিকেল আর দিয়ে দিব অনেকগুলো কুচি করা পেঁয়াজ। তারপর এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন আমাদের ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। ওয়েট আপনাদেরকে একটু দেখাই কেমন ব্লেন্ড হয়েছে। এই যে এখন আমরা নিয়ে নিচ্ছি অনেকগুলো অনেকগুলো কি এগুলো, ও ইলিশ মাছ। এখন এগুলোকে মেরিনেট করে নিতে হবে। এর জন্য দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়া অল্প দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। এগুলোকে ভালো করে গায়ে হলুদ দিয়ে দিতে হবে, যেন মনে হয় এখনই ইলিশ মাছের বিয়ে হয়ে যাবে কারোর সাথে। আচ্ছা, আমার মেরিনেট করা হয়ে গেছে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি তেল, আর তেল দেওয়ার পরে তেলটা গরম হয়ে আসলে আমরা ইলিশ মাছগুলোকে ভেজে নিব এক এক করে। এই যে সুন্দর করে এভাবে দেখেন কিভাবে ফ্রাই হচ্ছে। আচ্ছা, আপনারা একটু তাড়াতাড়ি কমেন্ট করে জানান তো, আপনারা কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল? উফো, আমার কিন্তু ভালো লাগতেছে না আর। যেটাই হোক, এই ইলিশ মাছগুলোকে এরকম উলটপালট করে ভেজে একটা বাটির মধ্যে ভাবে উঠিয়ে নিতে হবে। এখন আপনারা একটু তাড়াতাড়ি ফলো দেন তো, আমার অনেক গরম লাগতেছে আপনাদের জন্য এখানে রান্না করতে এসে। উফো, এখন ওই সেম প্যানে যেটার মধ্যে আমি ইলিশ মাছ ভেজেছি একটু আগে, ওই সেম প্যানের মধ্যে দিয়ে দিব আমরা আগে থেকে যে নারিকেল আর সরিষা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিব। আর দিয়ে দিব এর মধ্যে ধনিয়া জিরার গুঁড়া, দিব হলুদের গুঁড়া আর দিব সামান্য লবণ। দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ, আর এটা দেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে এটা এখন ব্রাজিল হয়ে গেছে। যেটাই হোক, দেখি আমার গা জ্বলে যাচ্ছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা ইলিশ মাছ, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এভাবে উল্টে পাল্টে। তারপর এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা পানি, দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে আমাদের রান্নাটা একদম শেষ পর্যায়ে। এখন আমরা এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিব, আর চিনিটা দিলে টেস্টটা অনেক ইনহ্যান্স হয়। এখন ভালো করে আবার মিশিয়ে নিব এরকম উলট পালট করে ইলিশ মাছগুলোকে, আর আমাদের রান্না হয়ে গেছে। টাটা! দেখেন কত ইয়ামি হয়েছে। এখন আমার মা একটা একদম ব্ল্যাক কালারের ট্রেতে সুন্দর করে সার্ভ করে নিচ্ছে, ইলিশ মাছগুলোকে সাজিয়ে দিচ্ছে। আর আবার একটা কাঁচামরিচ পরে একদম পুরো ব্রাজিল ব্রাজিল লাগতেছে। উফ, মেজাজটা যত খারাপ হয়। আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় বানাবেন।